হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখতেই পারছো আমি রেডি হয়ে পড়েছি। তো রেডি হয়ে এখন যাব দিদিদের বাড়িতে। দিদির আজকে স্বাদ আছে। তো মা আর মাসিরা তো সবাই কালকেই চলে গেছে। তোমাদের মিনি ব্লগে আমি শেয়ার করেছি। আমি কোনো বড় ব্লগ করিনি, মিনি ব্লগে আমি সব কিছু শেয়ার করেছি। তখন রান্না করলাম তো আর এত কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে। ফাইনালি রেডি হয়ে তোমাদের সঙ্গে আমরা ব্লগটা স্টার্ট করছি। তো এখন যাব, আর ওখানে গিয়ে কি কি করছি না করছি স্বাদে, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে। আমি একটা কুর্তি পরেছি। আর আজকে আমি যাব, আমি দিদা যাবে আর কাকিমা যাবে। বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, আর দিদা আর আমি এখন যাচ্ছি। আর ওইখানে রাস্তার মধ্যে কাকিমা, বোন, ভাই দাঁড়ায় আছে। তো সবাই মিলে একসাথে যাব। এই যে দিদা, হ্যাঁ এইদিকে আমরা সবাই এদিকে বাড়ির থেকে বের হয়ে গাড়িতে বসে পড়েছি, আর এই যে সবাই যাচ্ছি। আর দিদি এইদিকে দাঁড়াই আছে, এখনই ঠাকুর ঘরে যাবে, বসবে, সাত খাওয়ানো হবে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আর দিদিকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। এদিকে তো দেখতেই পেলে যে দিদিকে আশীর্বাদ করা হলো, আর এখন দিচ্ছে দিদিকে মানে গামছার মধ্যে। দিদির কাছে একটা গামছা আছে আর মার কাছে একটা গামছা আছে। তো মার গামছা থেকে দিদির গামছাতে দিবে হচ্ছে 7 রকমের ফল। যেহেতু 7 মাসের 7 দিচ্ছে, তো 7 রকমের ফল দিতে হয়, তো সেটাই এখন দিচ্ছে। আর এই ফলগুলো কিন্তু আজকে দিদির কাছে সারাদিন এই গামছার মধ্যে বা দিয়ে রাখতে হবে, এটাই নিয়ম নাকি স্বাদের। আর আরও অনেক নিয়ম ছিল, তো সেসব আমি ভিডিওতে দেইনি। আর সেসব যদি আমি আরও নিয়মগুলো ভিডিওতে দিতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো এর জন্য আমি দেইনি। তো কিছু কিছু নিয়ম তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দিদিকে নতুন শাখা পরিয়েছে, পলা পরিয়েছে, তারপর সিঁদুর, আলতা, তারপর নেল পলিশ, এগুলো নেল পলিশ, আলতা, সিঁদুর এগুলো হাতে তুলে দেবে। আর শাখা পলাগুলো মানে এখানে যে নিয়ে আসে ঠাকুর ঘরে, তো প্রথমেই পরিয়ে দিয়েছে। আর এখন মা দিদিকে এই আলতা ঠালতাগুলো দিদির হাতে তুলে দিবে। আর তারপরে দিদিকে 7 রকমের সবজি, তারপরে ভাজা ডাল দিয়ে খাওয়াবে। আর দিদিকে কিন্তু আজকে ভীষণ সুন্দর লাগছে। ক্যামেরায় জানি না কতটা বোঝা যাচ্ছে, মানে আবছা আবছা লাগছে ঠিকই, কিন্তু মানে সামনাসামনি দিদিকে অনেক সুন্দর লাগছে। ফেলে দে অল্প অল্প করিয়ে, তারপরে সেটা তুই 3 গ্যাস খুলে দে, খুলে দিয়ে মুখ খুলে দে। হ্যাঁ সময় সময়
আস্তে দিস লিপস্টিক লেনাতে মশা যাবে। প্রসাদ খাওয়া হয়ে গেছে, পঞ্চমৃত পঞ্চমৃত খাইলে আর এলে এলা এনে নিজে নিজে কোনটা কোনটা খায়, এলে বড় মানুষের জন্য খায় না, এনে পরিষ্কার করি জন্য খায়। পরে সেলাই দিয়ে ওই কোনটা কোনটা খাওয়ার মন যায় খাবে, এলে হয়তো বড় মানুষের জন্য না খায়। হ্যাঁ দেওয়া মিষ্টি খেয়া বলবো না, নাপে নালে খাওয়া যাবে না, নিচেখানে ছিঁড়ি খেয়ে দাও। তারা পরে ওর তুই নিয়ে বিরিয়ানি নিয়ে পরিষ্কার করে খাবে না, ওই দিচ্ছে চামচ দিয়ে খাওয়াই দেবো। খাবে না এলে সবই মেয়ে খাবে। পায়েস ঠিক আছে তো, কি হয় ফাটলে? আর একটা পরীক্ষা আছে, দেখি তাতে কি হয়। ফাটলে মেয়ে হয় আর না ফাটলে ছেলে হয়। দেখুন দেখ তোর মা কোথায়? তুই ওখান ধরছিলা ওলে ওলে দেখ ওটা দেখ। তো দিদিকে ওইদিকে সবাই আশীর্বাদ করা শেষ, আর আমরা এসেছি একটা হচ্ছে দিদার বাড়িতে। দিদা মানে একটা ঠাম্মা বলে ডাকি আমরা দিদারাকেই। তো দিদা বাড়িতে আসছে, ওদের বাড়িতে একটা সুন্দর কুল গাছ আছে, আর কুলগুলা ভীষণ টেস্টি। তো আমরাও খেতে চলে এসেছি। আর তারপর ওখান থেকে এসে এখন প্রায় 5টার মতো বাজে, তো খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে দেখো বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। আর মা দিদি জানি না ওখানে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। তো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো